তো হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে আবার নতুন স্ট্রবেরি গাছের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে স্ট্রবেরি গাছের সম্পর্কে কিছু আপনাদের সামনে বলবো। তো এখানে কিছুটা বেঙ্গালুরু ভ্যারাইটি আছে আর কিছুটা অচেনা ভ্যারাইটি আছে। প্রথম আমি এনেছিলাম বেঙ্গালুরু ভ্যারাইটি, পরে যখন নার্সারি দিয়ে অন্য জাত কালেকশন করলাম তখন জাতটার সম্পর্কে কিছু বলিনি। পরে স্ট্রবেরি যখন হয়েছে তখন দেখলাম একই ভ্যারাইটি। এখানে কিছু স্ট্রবেরি হয়ে আছে, আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে কিছুটা পেরে নিয়েছি, হারভেস্ট করে নিয়েছি, কিছুটা আছে, আজকে পুরোটা পেরে নেবো। কেন কি গরম পাড়ছে যেহেতু গাছগুলো মরে যাবে। আর কিছুটা এই যে আপনাদের দেখাবো, রানার দিয়ে গাছ তৈরি করেছি, এইগুলো কেটে দেবো আজকে। এইগুলো দিয়ে একটা ছামা জায়গায় রেখে দেবো, তাহলে গাছগুলো মরবে না। গরমের জন্য গরম যেহেতু বাড়ছে তার জন্য গাছগুলো ছামা জায়গায় রেখে দেবো। এটা যখন বর্ষার শেষে, আপনারা যখন স্ট্রবেরি গাছ লাগাবেন যখন বর্ষা শেষ হয়ে যাবে তখন 10 ইঞ্চি হোক 12 ইঞ্চি হোক গ্রো ব্যাগের মধ্যে বা মাটি টবই হোক না কেন, ওর মধ্যে খোলের গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, সিংকুচি, হাড় গুঁড়ো এরকম মিক্সিং করে ফেলে রেখে দেবেন 1 মাস ধরে। তারপরে এরকম রানার দেখতে পাচ্ছেন, এই রানার গাছগুলো নেমে পটের মধ্যে বসিয়ে দেবে। তারপরে বর্ষা কিছুদিন বৃষ্টি হবে, তার মধ্যে ফাঙ্গিসাইড দেবে, নালে গাছের গোড়া পচে যাবে। সেই সময় বর্ষার সময় গোড়া পচে যাবে। তারপরে একটু 10-26-26 সার একটু গোড়ার মধ্যে দিয়ে দেবে। 1 মাস পর আবার এনপিকে 19-19 আপনারা স্প্রে করবেন। তারপরে ফুল বেরোবে, ফুল বেরোনোর পর আপনারা তখন কিছু করতে হবে না, শুধু জল দিয়ে যেতে হবে। তারপরে কিছুক্ষণে দেখছে যে গাছ বাড়ছে না, তাহলে খুব যদি রেয়ার হয় তাহলে আপনাদের খোল পচা সার দিতে হবে, ঠিক আছে, পাতলা করে, বেশি দিলে হবে না, নালে এই পাতাগুলো পুড়ে যাবে, সাইডগুলো পুড়ে যাবে। তো যখন দিয়ে দিলেন খোল পচা, তারপর জল দিতে থাকবে ডেলি। তারপরে মাঝের মধ্যে যদি একবার বৃষ্টি হয় তাহলে আপনারা যে কোনো ইনসেক্টিসাইড স্প্রে করে দেবে আর ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন, নাহলে পোকা লাগতে শুরু করে দেবে স্ট্রবেরিতে। আর স্ট্রবেরি যখন হয়ে যাবে তখন যদি বৃষ্টি হয় বা পোকা লাগে তখন একটা ইনসেক্টিসাইড স্প্রে করে দেবে। এখানে আমার অনেকটাই স্ট্রবেরি গাছ আছে, এখানে অনেকটা রানার নিয়েছি এই বছরে। এবারে স্ট্রবেরি আমি নিইনি, তাও গাছে স্ট্রবেরি হয়েছে। তাও আজকে আমরা যত স্ট্রবেরি আছে সব পারবো। এখানে যেমন এই যে স্ট্রবেরি সাইজটাও ভালো এসছে। এখানে আর একটা আছে বন্ধুরা, এইটা হচ্ছে নতুন ভ্যারাইটি, আমার 2024-এ নিয়ে এসেছিল নতুন ভ্যারাইটি। এটা খুব মিষ্টি খেতে হচ্ছে। এখানকার স্ট্রবেরি যতটা টক হচ্ছে, টকের পরিমাণ একটু বেশি, এরকম খেলে এটা আর একটু পাকতো, বুঝেছেন, আর একটু পাকতো তাহলে মিষ্টির পরিমাণটা আর একটু বাড়তো। কিন্তু ভালোই খেতে, আমার এই স্ট্রবেরি গাছে ভালোই খেতে স্ট্রবেরি। কিন্তু ওর থেকেও ভালো খেতে হচ্ছে এইটা অচেনা ভ্যারাইটি, নাম ঠিক জানি না, আমাকে বলেছে দার্জিলিং থেকে এনেছে এইগুলো গাছটা, ওখানে হয়তো ফার্মিং হয়, তো ওখান দিয়ে গাছটা এসছে। তো খুব মিষ্টি খেতে এই স্ট্রবেরিটা, খেয়ে দেখেছি আমি, খুবই মিষ্টি খেতে স্ট্রবেরি। আমার চ্যানেলে ভিডিও ছাড়া আছে, তো আরো কটা স্ট্রবেরি আছে পেরে নেবো। এর বোটাগুলো অনেক শক্ত হয়, ছিঁড়তে সমস্যা হয়। এখানে আরো দুটো স্ট্রবেরি আছে, এই দুটো স্ট্রবেরি পেরে নেবো। তো বন্ধুরা এই স্ট্রবেরিগুলো আমরা পেরে নিলাম। এই যে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন স্ট্রবেরিগুলো দেখতে হেভি লাগছে, খেতেও ভালো লাগে। এই সময় ঠিক অতটাও পাকিনি, তাও এখন খেলে একটু টকটার ভাব বেশি থাকে, জুসি থাকে, মিষ্টিও হালকা থাকে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।